অসুস্থতা শরীর নিয়ে ট্রানজ্যাকশন ভিডিও করতে গিয়ে আমার সাথে এটা কি ঘটনা ঘটে গেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা দেখবে। তো প্রথমতই আমি বলি, আমি ঘরে যে মানে এতদিন থেকে তো ঘরেই পড়েছিলাম জ্বর নিয়ে। তো এখন ভাবা যাচ্ছে না এভাবে পড়ে থাকলে হবে না, জ্বরকে ভয় না করে এখন আমি আমার সংসারে কাজে লেগে পড়ি। তো এই যে দেখো কত কাপড় ধুয়ে দিয়েছি, 2 দিন 3 দিন পড়েছিলাম, তাতে কত কাপড় মানে জমা হয়েছে। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে, তারপরে ব্লগ শুরু করছি। আর এখন ঘরটা আমার পুরোপুরি আরেকবার ঝাড় দেবো, সকালে একবার দিয়ে নিয়েছি, এখন আরেকবার দেবো। আর আমার যেহেতু গ্রামের বাড়ি, চারিদিকে মাটি, মাঝখানে একটু পাকা, তাই আমরা এই মানে চটের যে বস্তাগুলো হয় সেগুলোই ব্যবহার করি, সে এক্সট্রা করে আর কোনো কিছু ব্যবহার করি না। আর এখানে দেখি পান সুপারি আমার মেয়ে, যেটা আমার একদমই ছাড়া চলে না, সেটা দেখি বিছানার উপরে তুলে রেখেছে। তো বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে না, যতই চেষ্টা করো যাই করো পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে মুছে তুমি রাখতে পারবে না। তো কি আর করা যাবে, বাচ্চা থাকলে তো এরকমটা হবেই। 1.5 কেজি বা 2 কেজি দুধ থেকে ঠিক এতটুকু যখন ছানা ফেটিয়ে একটু শক্ত শক্ত ছানা তৈরি করা হয়, তখন ঠিক এতটুকুই হাটের মুখ দিয়ে বেরোয়। দেখো চিপ দাও, এই যে এরকম একদম টাইট, ভাঙছে না। দেখো, দেখেছেন জল বেরোচ্ছে কিন্তু ভাঙছে না, এতটাই টাইট হয়ে গেছে এটা। নমস্কার বন্ধুরা, আমি পম্পি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আবারও একটা ব্লগ। তো এটা খাবো, খেয়ে একটু এনার্জিটা শরীরে বাড়িয়ে কাজ করব। 3-4 দিন থেকে ভীষণভাবে জ্বর, শেয়ার করব তোমাদের এই জ্বর নিয়েই পার্ট টু পার্ট একটু ভিডিওটা ব্লগটা দেওয়ার। তো চলো বেশি বক করে ব্লগটাকে নষ্ট করব না, দেখতে থাকো। এখন যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ফুল আসছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, একদমই আমরা ফল পাচ্ছি না। তো তোমাদের যদি কিছু জানা থাকে এই বিষয়ে, কোনো টিপস, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবে। অনেক ফল ফুল নিয়ে মানে একটু চলার চেষ্টা করছি, জানি না কতটুকু কি পাবো। এই দেখো, ভেন্ডি হয়ে গেছে, ড্রাগনের যে নতুন কাটিং করেছি সেটা থেকে এটা বেরিয়েছে। চিচিঙ্গের অবস্থা তো 12 দশা। লঙ্কা হয়েছে প্রচুর, এই লঙ্কাগুলোর কিন্তু খুব ঝাল। পুঁই শাক রয়েছে, বরবটি, কথা বলতেই ভালো লাগে না। আগের দিন জানো তো বড় মুখ করে বলে আমি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি জ্বরের কারণে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। যতই যাই হোক না কেন, আমি শরীরের সঙ্গে ভেবেছিলাম যে মনের সঙ্গে শরীরের যুদ্ধ করে করে যদি পারি একটুখানি বেশি পেরে উঠতে, কিন্তু মন যতই চাক শরীর সায় দিল না, আর পেরে উঠিনি। তো কিছু করার নেই, পরের দিন আমি আবার ব্লগটা শুরু করেছি, হাল ছাড়বো না। তো চলো কন্টিনিউ করো নেক্সট ডে ব্লগটা। নমস্কার, আমি পম্পি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটি। আকাশটা দেখো, থমথমে একটা ওয়েদার নিয়ে হাজির হয়ে গেছে। আর আমিও আমার সংসারের কাজ বাজ আরও অনেক কিছু নিয়ে আমিও ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে পটল খ্যাত, 3-4 দিন থেকে আমি আর আমার মেয়ে জ্বরে পড়ে হাবুডাবু খাচ্ছি, আর এদিকে আমার বর পটলকে নিয়ে প্রেমে পড়ে হাবুডাবু খাচ্ছে। এই পটল নিয়ে কেরামত শুরু করে দিয়েছে, অনেক ঘাস হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। আমি এখন যাচ্ছি না পটল খেতে। আর এদিকে এটা পরিষ্কার করা হয়েছে, আরও এভরিথিং ওদিকে একটুখানি আছে। এখানে হচ্ছে
ধনিয়া ফেলানো হয়েছে, আর বৃষ্টি প্রচুর রাত্রিবেলা হয়েছে, সে কারণে ঢাকা দেওয়া অবস্থায় আছে, রোদ উঠলেই মেলে দেবে। আর এগুলো হচ্ছে মূলো, কিন্তু মূলোর অবস্থা তো একদম চুলো চুলো হয়ে গেছে। আর এই দেখুন মানে প্রায় মূলো আর হয়ে গেছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে মূলোর গাছ বেরিয়ে গেছে। আমি আমার বরের সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছি, তোতলায় যাচ্ছি। সেই চ্যালেঞ্জটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমার ড্রাগন গাছ কিসে ভেঙে দিচ্ছে, এই যে কিসে নষ্ট করছে, কিছুই বুঝে উঠতে পারছি না। তবে একটা জিনিস শেয়ার করি, এই যে ফুল গাছটা প্রচুর ফুল নিচে পড়ে গেছে, আর এদিকে মূলো ফেলানোর পর আর আমাদের আর ওদিকে যাওয়া হচ্ছে না, মানে ফুল তুলতে ওই দিকটা। তারপর এই যে এইটুকুনি ঘেরার মধ্যে আমার দায়িত্বে শাকসবজি ফেলানো হচ্ছে, আর বরের জন্য তো আলাদা। এই যে আমার চেরি গাছ, যেটার বয়স 3 বছর প্রায় হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত ফলের দেখা মিলল না। আর 1 বছর দাঁড়াবো, যদি ফল দেয় তো দিল, না দিলে এটাকে পুরো কেটে মেটে ছাঁটাই করব। এই যে আমার পেঁপে গাছ, লঙ্কা গাছ, সিম গাছ। হ্যাঁ, আমি তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম আমি সিম গাছ, আমাদের যে সিম লাগিয়েছে বিঘাটা, সেখানে সিম দেখতে যাব, বাড়ি থেকে খানিকটা দূরে, কিন্তু জ্বর চলে এলো মাঝখানে, ব্যাঘাত ঘটিয়ে দিল, আর যাওয়া হলো না। তো এখানে এই যে সিম, এগুলো আমার পার্সোনাল, যেগুলো আমার সেগুলো বাড়িতে খাওয়ার, আর যেগুলো বাইরের জমিতে চাষ হবে সেগুলো বরের বিক্রি করার জন্য। এখানেও সিম রয়েছে, আর রয়েছে ঝিঙে গাছ। এখানে কিছুটা শাকসবজির গাছ লাগানো হয়েছে এই জায়গাটার মধ্যে, এখনো পর্যন্ত হয়নি। যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি না হয় তাহলে তো করার কিছু নেই। চলো আরও বাকি কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু পরে এই জায়গাটা ফুলে ভর্তি হবে। এই যে ড্রাগন পুরো কেটে দিয়েছি, কেটে কেটে ওই সাইড দিয়ে বসিয়েছি। এখন ড্রাগনের যা হবে দেখা যাবে, এটা ফুল হবে না ডাল হবে আমি নিজেও জানি না। হ্যাঁ, আজকালকের মধ্যে আমরা একটু নার্সারিতে যাব। কি নার্সারি, কিসের কথা বলছি তোমরা বুঝতে পারবে। কি হয়েছে বাবা? ব্যথা? বাবা জবা ফুল ফুটে গেছে। এটা কিন্তু আমার বাড়ির সামনের দিক, সামনের দিক থেকেই পিছন মনে হয়। কি ব্যথা? ফুল ও টাইমে কুমড়ো ফুল দিচ্ছে। অনেক কিছু শেয়ার করার থাকে, দেখানোর থাকে, কিন্তু পারি না দেখাতে, শেয়ার করতে। জ্বর একবারে কাহেল করে দিল আমাদের 2 মাম্মাইকে। তো রান্না বসিয়েছি, বর কাজে যাবে, আগে দেখি রান্নাটা কি হলো। এই যে বর যখন মূলা ফেলায় ওখান থেকে 1 মুঠ নিয়ে আমি পার্সোনালভাবে এখানে মূলাটা ফেলে দিয়েছি, কিন্তু এখানে তোমরা দেখো মূলার গাছ কতটা হয়েছে, দেখেছেন? এই হচ্ছে হাতের জাদু, কামাল।
বিছানা গোছানো হয়নি। আমার বর 400 টাকা দিয়ে একটা মাখানা এনেছে, মাখনা বলবো না মাখানা বলবো বুঝতে পারছি না। এটা ভাজা করেছি আজকে, এখানে রয়েছে ঘি দিয়ে ভাজা, তার মধ্যে চকলেট, বিস্কিট, ছোলা, বাদাম, কাজু, আবার চেরি রয়েছে। ওগুলো আমার মেয়েটা খাবে না, আমার মেয়েটাকে লাগে চকলেট সকাল সকাল। এই চকলেট নিয়ে যাচ্ছি এখন, বৃষ্টি আসতেছে। ওর পাপা যে কোথায় গেল, সকালে বেরিয়েছে মানুষটা। চকলেট পেয়ে মুখে হাসি জাস্ট ধরে না। চলো ঘরে চলো, এটাও নাও, আমি চকলেট খাই না মা, চলো বসো ওখানে, বসে 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 চকলেট খাও। আর আমাদের পটল ওর পাপা ছিঁড়েছে, আর আমার শ্বশুরমশাইয়ের পটল আমার শ্বশুরমশাই ছিঁড়েছে। আলাদা আলাদা জমি, আলাদা আলাদা পটল, কিন্তু আজকে শ্বশুর বাবাই পটল দুইটাই নিয়ে গেছে বাজারে। বরের কাজ আছে তাই বর যায়নি, আর এই ক্যাটগুলো রেখে গেছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বর কাজে গেছে, আর আমি মাখানা একটুখানি ঝাল ঝাল করে লবণ তেল দিয়ে ভাজা করে নিয়েছি। আর এখানে আমার জন্য, মেয়ের জন্য আলাদা রয়েছে করে নিয়েছি একটু দুধ চা। আর আমার দুদিনের মধ্যে দুধ খাওয়া একদম বন্ধ হয়ে যাবে। খুব একটা ফিল নিচ্ছি এখানে বৃষ্টিতে জানলা দিয়ে। আর মেয়ে এখন ঘুমিয়েছে, বৃষ্টি পড়ছে। তো চলো আরও আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেউ যদি টক ঝাল মিষ্টি একদম মুখরোচকভাবে খেতে চাও, চলে এসো, একসাথে বসে একটু গসিপ করব আর খাবো। তারপরে মনে হলো অনেক দিন তো হলো, নতুন নতুন ট্রেন্ডিং চলছে, কিন্তু আমি তো কোনো কিছুই পোস্ট করতে পারছি না। আর এখন অনেক প্রমোশনের কাজ বেরিয়েছে, সেগুলো আমার হয়ে উঠছে না। তো সেই অনুযায়ী সেই চিন্তা ভাবনা করে ভাবলাম চলো বাড়িতে একটু সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে একটা ট্রানজ্যাকশন ভিডিও করা যাক। তো সেই করার জন্য আমি স্নান দান করে পুজো দেওয়ার আগে একটুখানি রেডি হয়ে নিয়েছি। তারপরে আর করতে পারিনি ভিডিওটা, পুজোর টাইম হয়ে গেছিলো। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, সেটা ছিল শ্রাবণ 2026 সালের শ্রাবণ মাসের হচ্ছে 3য় সোমবার। আর 3য় সোমবার আমার ছিল এই ট্রানজ্যাকশনের ভিডিওটা। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আজকে ব্লগে একদমই শেয়ার করতে ভুলে গেছি যে আজকে 3য় সোমবার। পুজো টুজো হলো, দিলাম প্রসাদ খেয়ে একটু সুপারি মুখে দিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি এখন জেঠি শাশুড়ি বাড়িতে। চলো দেখো। আমি ভিডিওতে কোনো মিউজিক দিতে পারি না, লিরিক্স নিতে চাই না। বাগানের অবস্থা। জ্বর যখনই সেরে যাচ্ছে তখনই শুরু করছি একটুখানি হাঁটাচলা, ঘোরাফেরা, এদিক সেদিকে একটু আমাদের কৃষিকাজগুলো দেখা, বাগান দেখা। আর আজ আমি বাড়ি থেকে ঠিক অনেকটা দূরত্বে চলে এসেছি, প্রায় অনেকখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা সিম লাগিয়েছি, তো সিম বাড়িতে দেখতে এসে আমার পুরো মাথায় হাত। সিম বাড়ির একই অবস্থা, একই হাল, মানে যা তা একটা অবস্থা হয়ে গেছে সিম বাড়ি। আমি যতটা পারছি রোদের মধ্যে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। আর মেয়েকে কোলে নিয়ে আছি বলে তাই রোদে বেশিক্ষণ থাকবো না। আর আমাদের মামের দুজনেরই শরীরটা খারাপ। তো আমি যখন ভয়েসটা দিচ্ছি এখন একটু ঝারঝার করবে, কারণ ফ্যান চলছে আর প্রচণ্ড গরম পড়ে গেছে। এখনও গরমটা তো সেরকমভাবে কমেনি। আর আমার গলার অবস্থাটা খুব খারাপ, কারণ হচ্ছে মানে সর্দি লেগেছে। তো এই কারণেই তোমরা একটু মানে ঝাড়া ঝাড়া শব্দ ওইরকমভাবে একটু মানে ভিডিওতে ভয়েসটা তোমরা বুঝতে পারবে, শুনতে পারবে। তো এখানে একটা এসি ফার্ম রয়েছে একটা দাদার, এখানে প্রচুর হাওয়া আসতেছিল, মানে এসির ফ্যানটার। তো তার পাশে রাস্তার পাশে একটা ঘর আছে, যেখানে পাতার ঘর বলা হয়, পাতাটা মানে ইয়ে করা হয় এই ঘরগুলোতে। আর তার সাইড দিয়েই রাস্তার পাশেই
পাশেই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, আর তার পাশ দিয়ে হচ্ছে সিম বাড়িটা আমাদের। তো চলো আজকের মতো এইটুকুই, এখানেই শেষ করছি আমার ব্লগটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।